আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে সীতাকুণ্ড পাহাড়ে কীভাবে উঠতে হবে এবং কীভাবে নামতে হবে এবং সকল তথ্য এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আপনারা দেখছেন আমরা চট্টগ্রামের মধ্যে সেই সীতাকুণ্ড পাহাড়ে উঠছি এখন। তো সর্বপ্রথম আপনাকে সীতাকুণ্ড পাহাড়ে ওঠার জন্য একটা লাঠি নিতে হবে। লাঠি নিয়ে আপনাকে রওনা দিতে হবে এবং পাহাড়ে ওঠার সময় আপনি ঝর্ণার পাশ দিয়ে দুইটা রাস্তা পাবেন, একটা বাম দিকে একটা ডান দিকে। তো সর্বপ্রথম সেই বাম দিককার রাস্তা দিয়ে উঠতে হবে, কারণ ডান দিককার রাস্তা দিয়ে উঠলে অনেক সমস্যা হতে পারে। আপনার ডান দিকের সিঁড়ির ধাপিগুলো অনেক বড় বড়, তাই উঠতে একটু কষ্ট হয়। তো আপনারা দেখলেন আমরা বাম দিক দিয়ে উঠলাম সীতাকুণ্ড পাহাড়ে এবং আপনারা এখন উপরে উঠে নামার সময় সে ডান দিকের রাস্তাটা দিয়ে নামতে হবে, কারণ দেখতে পাচ্ছেন আমরা ডান দিকের সিঁড়িগুলো দিয়ে নামতেছি। দেখছেন আপনারা সামন দিকে কত বড় বড় সিঁড়ি এবং দেখতে পাচ্ছেন আমরা নামতেছি। তো নামার সময় অনেক কষ্ট হচ্ছে, তো উঠলে তো আরও কষ্ট হবে। সেজন্য আপনাদের আমি বলতেছি, যখন উঠবেন তখন বাম দিক দিয়ে উঠবেন, আপনাদের যে সুবিধা হবে। আর নামার সময় আপনারা ওই মন্দিরের ডান দিকে যে রাস্তাটা আছে সেটা নেমে দেখতে পাবেন, একটা হেরিং আছে। হেরিংয়ের ওখানে অনেক দোকান আছে, দোকানগুলোর সামনে দিয়ে একটা রাস্তা আছে, ওখান দিয়ে নামবেন আপনারা। এবং নামার সময় একটু সাবধানে নামবেন, কারণ সিঁড়িগুলো অনেক বড় বড়। আর আপনারা দেখতে পাচ্ছেন আমরা নামছি এবং ডান দিকে দেখেন এই তো সেই বড় পাহাড়। পাহাড়টা অনেক বড়, পাহাড়ের প্রায় 1200-1300 ফিট উঁচু হবে। এই তো আমাদের মাঝে একজন স্যান্ডেল খুলে নিল, নামতে নামতে পা ঘেমে গেছে হয়তো। এবং ভাইগুলো সামনে যারা হাঁটছে এদের বাসা অনেক দূর, আমাদের বাসাও অনেক দূর। আমরা সেই চাঁপাইনবাবগঞ্জ থেকে এসেছি, ভাইরা কাছ থেকে এসে এবং বলছে যে বুঝবে, তো তাদেরকে আমরা ওভারটেক করে এখন চলে যাব সামনে। আর ওঠার সময় একটু সময় লাগলে আস্তে আস্তে উঠবেন আপনারা, কারণ একটু যদি পা স্লিপ করে বা হয় তাহলে আপনাদের অনেক বড় সমস্যা হবে বা ক্ষতি হবে। সেজন্য আপনাদের বললাম আপনারা ওঠার সময় সবসময় বাম দিক দিয়ে উঠবেন এবং সাবধানে ধীরে সুস্থে উঠবেন এবং নামার সময় সেই ডান দিকে রাস্তা দিয়ে নামবেন। এবং আপনারা আমার এই ভিডিওটা দেখবেন, এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারলেন। তাই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের এবং আরও নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো থাকেন।